আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা আবেগের জায়গা। সবাই একটু সাইডে আসুন। আমি যখন ডাকসুতে সমাজসেবা সম্পাদক ছিলাম, সে সময়টাতে আমার এই ডাকসু ভবন থেকে জিয়া হলে আমার হাঁটার যে গতি তাতে ৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। কিন্তু আধা ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা সময়ও লাগতো শুধু ডাকসু ভবন থেকে হেঁটে আমার জিয়া হল পর্যন্ত পৌঁছাতে। কারণ মানুষের সাথে আমার কথা হতো। আমি মানুষের সাথে গল্প করতে খুবই পছন্দ করি। আমাকে যখন হল থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়টাতে, ওই সময়টাতে আমি শুধুমাত্র এই কারণেই কান্না করেছিলাম যে আমি হলের বাইরে গিয়ে কার সাথে গল্প করবো, আমার গল্প করার মানুষ কোথায়। আমি এমনও হয়েছিল, আমি যাকে নিয়ে খেতে বসেছি হলের ক্যান্টিনে বা মেসে, তিনি খেয়ে উঠে গেছেন, তারপর আরেকজন খেতে বসেছেন, তার সঙ্গে গল্প হয়েছে, তিনিও উঠে গেছেন, তৃতীয় জনের সঙ্গে গল্প করতে করতে শেষমেশ আমি খাওয়াটা সমাপ্ত করতে পেরেছি। আমি গল্প করতে এতটা পছন্দ করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে গল্প করার অপরন্ত সুযোগ আমাকে দিয়েছিল। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে গোটা বাংলাদেশের সকল প্রান্তের মানুষেরা আছেন, সকল চিন্তার মানুষেরা আছেন, আস্তিক নাস্তিক, ডানপন্থী বামপন্থী, যারা ক্যারিয়ারকে উন্নত করতে চায়, যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, সকল ধরনের মানুষের যে একটা সম্মিলন এখানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মারমা চাকমা, এই যে এত বন্ধুবান্ধব, এত ধরনের মানুষ এই জায়গাটাতে, তাদের সঙ্গে যে গল্প করার যে মজা, সেই মজাটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমাকে সব থেকে পূর্ণাঙ্গভাবে দিতে পেরেছিল। আমি সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার কৃতজ্ঞতা। এবং বস্তুত আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ। আমাদের প্রোটোকল আসলে আমরা জানি যে আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়, আমরা নিরাপত্তা ঝুঁকিতে সবসময়ই থাকি। এই নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়েই আমরা এত বড় হয়েছি। অতএব নিরাপত্তা ঝুঁকিকে আমরা এটাকে কোনোভাবেই আমাদের কাজকে পিছিয়ে রাখার একটা অজুহাত হিসেবে আমরা দেখি না। আমরা কখনোই থেমে থাকবার পাত্র নই। আমরা সেই প্রজন্মের মানুষেরা যারা আবরার ফাহাদের মতো বুক চিতিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে কিন্তু ভারতের আধিপত্যকে স্বীকার করে নাই। আমরা সেই প্রজন্মের মানুষেরা, যে প্রজন্মের আবু সাইদ ২ হাত প্রসারিত করে দিয়ে বুকে গুলি নিয়েছে কিন্তু নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হয় নাই। আমরা সেই প্রজন্মের মানুষেরা যারা নতুন একটা বাংলাদেশের স্বপ্নের জন্য হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু রাজপথে নেমেছিল, সেই প্রজন্ম যাদের হাতে অস্ত্র নাই, বিপরীত অস্ত্র গুলির সম্মুখে খালি বুক নিয়ে দাঁড়িয়ে যাওয়া প্রজন্মের মানুষ আমরা। অতএব আমরা আসলে প্রোটোকল, হ্যাঁ এটা হয়তো কিছু কিছু সময় সেটা প্রয়োজন হতে পারে বিশেষ বিশেষ সরকারি প্রোগ্রামগুলোতে, কিন্তু আমরা যখন জনগণের সঙ্গে আমরা মিশবো, জনগণের সঙ্গে মেশার সময়টাতে আমাদের কোনো প্রোটোকল নাই। জনগণই তখন আমাদের প্রোটোকল, জনগণই আমাদের নিয়োগকর্তা, জনগণই আমাদের সমস্ত বিষয়াদির জবাবদিহিতা গ্রহণকারী, জনগণই আমাদের জন্য শেষ আশা ভরসার জায়গা, জনগণই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, জনগণের কাছে আমাদের সকল ধরনের দায়বদ্ধতা। অতএব সরকারি যখন ব্যাপারগুলো থাকবে সেই সময়গুলোতে অবশ্যই সরকারি একটা প্রোটোকল আপনাকে মানতেই হবে। তখন হয়তো প্রোটোকল থাকতে পারে, কিন্তু জনগণের সঙ্গে যখন আমরা মিশে যাব সে সময়টা আমাদের প্রোটোকল আমাদের জনগণ, যাদের কাছ থেকে আমরা বৈধতা নিয়ে সংসদে গিয়েছি, যাদের কাছে বৈধতা নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই, যাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা চিরতরে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জীবন বাজি রেখে আমরা কাজ করতে চাই।